একটা কথা বলতে চাই আপনাদের সবাইকে, এটা না বললে পুরো মাহফিলটা অসম্পূর্ণ হয়ে যাবে। আজকে আসিফ হুজুরের থাকার কথা এখানে না, আজকে আমার মাহফিল থাকার কথা যশোরে। আপনাদের আব্দুল সালাম চেয়ারম্যান সাহেবের জাস্ট তার অনুরোধে, তার বিশ্বাসে আমি যশোর থেকে এই পর্যন্ত এসেছি ওনার মাহফিলের দাওয়াতটা রাখার জন্য, আবদার রাখার জন্য। সো আমরা প্রথমেই স্যারকে থ্যাঙ্কস জানাই দাওয়াত দেওয়ার জন্য। সেকেন্ডলি আমরা দোয়া করে দেই আল্লাহ আমাদের সকলের প্রিয় স্যার আব্দুল সালাম সাহেবকে ইসলামের একজন একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে। পড়েন সবাই আমিন। এত আস্তে বললেন যে, জোরে বলেন সবাই আমিন। আর সত্য কথা বলতে আজকের মাহফিলে এসে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। কিছু কারণ আছে। এক নাম্বার, আমার ডান পাশ যিনি আছেন উনি আমার বাবার সমতুল্য, আমার বাবার একজন বন্ধু। উনি আজকে আমার পূর্বে কথা বলেছেন, আমার বাবার মতো, আমার উস্তাদ সমতুল্য। ওনাকে আমি অনেক আগের থেকেই চিনি। ইভেন আপনারা জানলে অবাক হবেন, আমার ওয়াজ শুরু করার অনেক 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 আগের থেকে আমার প্রিয় আব্বাজান এই ফিল্ডে কথা বলেন, হাফেজ কারি মাওলানা আব্দুর রাজ্জাক বিন ফাদেল। আমি মনে করি উনি আমার চাইতে কোটি গুণ বেশি যোগ্যতা সম্পন্ন। উনি যা কথা বলেছেন আল্লাহ আমাদের সবাইকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। আরো দেখলাম আমার আব্বুর ছাত্র যারা হাফিজ আছে, রাকিব আছে, তাদের বাসা এদিকে। আবার আমার সিয়াম ভাই আমার আগের থেকে পরিচিত, সবাইকে পেয়ে গেছি আজকের মাহফিলে। আমি দোয়া করে দেই এই মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য যারা দিনরাত পরিশ্রম করেছে, কষ্ট করেছে, আল্লাহ সকলের পরিশ্রমকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। পড়েন সবাই আমিন। এবং আজকের এই মাহফিলে অনেক বিশেষ অতিথি দেখতে পাচ্ছি, অনেকগুলো নাম। ইটস রিয়েলি হার্ড টু মেনশন অল দ্য নেম। আমি সবার জন্য আমভাবে দোয়া করে দেই যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য অর্থ দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে। আল্লাহ সকলের শ্রমকে জান্নাতে যাওয়ার ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। পড়েন সবাই আমিন। আর একটু জোরে বলেন গো আমিন। আমার তো মনে হচ্ছে আজকের মাহফিলের যেই পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি, আমার ডানে, আমার বামে এবং এই বামে যত শ্রোতা আজকের মাহফিলে এসেছে, আমার মন বলছে আজকের শ্রোতা 95% বেশি কলিজার টুকরা যুবক ভাইয়ের আজকের মাহফিলে এসেছে। ইসলামের গণজোয়ার যে সুনিশ্চিত, এটাকে রুখে দেওয়ার সাধ্য যে কারো নয়, আজকে যুবকদের উপস্থিতি এটাই প্রমাণ বহন করছে। ঠিক কিনা বলেন? আপনাদের মনে আছে কিনা আমি জানি না, তবে একটু স্মরণ করাতে চাই। আমি রাজশাহী কিনা একটা বক্তব্য দিয়েছিলাম। ইট হ্যাজ বিন 2 years, 2 বছর হয়ে গেছে মোটামুটি, অথবা তার বেশি হবে। রাজশাহী ইজ a brand and the people of Rajshahi, they are very smart. মনে আছে? আচ্ছা, রাজশাহী যে ব্র্যান্ড, এটা কি মিথ্যা বলেছি না সত্য বলেছি? আসেন আমাদের শহরের রাস্তা দেখেন, আমাদের শহরের ঘোরার জায়গা দেখেন, আমাদের শহরের সিএনবি দেখেন, আমাদের শহরের পদ্মা গার্ডেন দেখেন, আইবাদ দেখেন, তিবাদ দেখেন, রাজশাহী কলেজ দেখেন, রাজশাহী ইউনিভার্সিটি দেখে যান। আপনি বলতে বাধ্য হবেন রাজশাহী পুরো বাংলাদেশের ব্র্যান্ড জেলার নাম। আমাদের ভাষার মধ্যে সিস্টেমও আছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর ভাষা। এই ভাষা কোতে জবের ব্যাপার পাশতেই পাচ্ছ না, লেখে রে। আমরা মজা করে কথা বলতে বড্ড পছন্দ করি। মনে করেন যে বাহিরের এলাকার থেকে একটা লোক আসছে, অন্য জেলার লোক হলে ভাই আপনার নাম কি, কোথায় যাবেন? আর রাজশাহীর লোক, কে নতুন নাকি? হ্যাঁ নতুন। আবার দেখবেন আপনি কোথাও গেছেন, দেখছেন যে এক লোক চিল্লায় চিল্লায় কথা বলছে আপনার উপরে, আপনি কি বলবেন? অন্য জেলার লোক বলবে যে ভাইয়া একটু আস্তে কথা বললে ভালো হয়।
জবের ব্যাপার ফাপড় লিছেন নাকি? আচ্ছা দেখেন, বাহিরের জেলায় কোনো একটা জিনিস ভালো লাগলে আমরা কি বলি? মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, ওয়াও, নাইস, অ্যামেজিং, এক্সেলেন্ট, ফ্যাবিউলাস, জিনিয়াস। আমাদের ভাষা এরকম বাহিরের জেলায়। আর রাজশাহী লোক হ্যাপি, এত চোখাম্বে। আমাদের ভাষার মতো ভাষা বাংলাদেশের সেকেন্ড কোথাও আপনি খুঁজে পাবেন না। আর একটা বিষয় খেয়াল করেছেন কিনা, রাজশাহীর সন্তানরা কাউকে ভয় করে কথা বলে না। রাজশাহীর যুবকরা কাপুরুষের সন্তান নয়, বীরপুরুষের সন্তানেরা। আমার কথা একটা, রাজশাহী, চাপাই, গোদাগাড়ি, নাটোর, নওগাঁ, জয়পুরহাট, যত জেলা আছে, বগুড়া সহ, আমার মনে হয় রাজশাহী হচ্ছে শিক্ষানগরী। আর রাজশাহীর প্রত্যেকটা মানুষ সবাই ভদ্র ঘরের সন্তান আমরা। এই প্রমাণটা আজকের মাহফিলে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। আর রাজশাহীর যুবকদেরকে প্রথমেই সাবধান করতে চাই, যারা প্রেম করছো বাস খাবা, নিশ্চিত থাকো তোমরা। এজন্য সবাইকে আবদার রাখবো, রাজশাহীর সন্তান আমরা, বাজে কাজে আমাদের টাইম ওয়েস্ট করার টাইম আমাদের কাছে নাই। যেহেতু আমরা নিজেরাও ব্র্যান্ড, আমরা যেই কাজ করব সেই কাজটাও হবে ব্র্যান্ড। আর একটা কথা বলতে চাই, রাজশাহীর যুবককে কোনো মেয়ে ছ্যাঁকা দিবে, এটা চুল পরিমাণ মেনে নেওয়া যাবে না, যাবে না, যাবে না। তুমি ছ্যাঁকা দিবা, তুমি ছ্যাঁকা খাবা না। তুমি ছ্যাঁকা দিবা কেমনে? তোমাকে একটা মেয়ে ছেড়ে চলে যাবে হারাম রিলেশনশিপ থেকে, এক নাম্বার আল্লাহকে বলবা, আল্লাহ তোমার কাছে শুকরিয়া, তুমি হারাম থেকে আমাকে বের করে নিয়ে আসছো। যেই মেয়ে আজকে বেটার অপশন পেয়ে আমার হাত ছেড়ে দিয়েছে, ওর জন্য একটা বিয়ে জায়েজ, আমার জন্য 4টা বিয়ে জায়েজ। ও যদি একটা করতে পারে, আমি 4টা করে দেখাইতে পারি। রাজশাহীর সন্তান 4টা করবা তা বলি নাই, বোঝাচ্ছি একটা কথা, আমরা কাপুরুষের সন্তান নই, আমরা বীরপুরুষের সন্তান। আমরা কাউকে, আল্লাহকে বাদ দিয়ে কাউকে ভয় পাই না। আল্লাহ রাজশাহীর এই জমিনকে ইসলামের জমিন হিসেবে কবুল করো, পড়েন সবাই আমিন। রাজশাহীর মাটিকে আল্লাহ তাআলা ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করো, পড়েন সবাই আমিন। আচ্ছা, আপনাদের বউ আছে কার কার? একটু হাত তোলেন। বউ আছে? বউ আছে, মাশাআল্লাহ। ওকে ওকে, পুট ইউর হ্যান্ড ডাউন, হাত নামান, মাশাআল্লাহ। এবার যারা হতভাগা, কপাল পোড়া, বউ নাই, সিঙ্গেলরা হাত তোলো সবাই। এ আমি বিশ্বাস করি না, কারো বউ নাই। আহা, আমার স্যার হাসতেছে। স্যার হাসলে হবে না, যুবকদেরকে সঠিক বয়সে বিয়ে দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহ সমস্ত যুবককে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। যারা তোমরা আমাকে চেনো, তারা তোমরা জানো আমি আমার একটা ওয়াজে, আরে বেটা হাত নামা, আর বয়স মাত্র 8 হবে মনে হয়। হ্যাঁ, স্যার 2 ছেলেকে একসাথে বিয়ে দিয়েছে, মারহাবা। স্যার তো বাঘের বাচ্চার কাজ করেছে। এরকম বাপ আমাদেরও দরকার, যুবক ভাইরা বলো। আমার আব্বা কি বলবে বোঝো আমার কথা। প্রত্যেকটা বাবা বলবে যে বাপ তোর যাকে পছন্দ করে লিয়ে আয়, তোকে বিয়ে দেওয়ার দে, তুই বাপ নিয়ে নিব, ঠিক কিনা বল? আল্লাহ তাআলা যুবকদের মনের কষ্ট দূর করে দিক, পড়েন সবাই আমিন। হ্যাঁ, আমিন যারা কয় না তারা কেউ বউ পাবে না, বলেন সবাই মিলে আমিন। আচ্ছা, কথা নাই বাড়তি, আমি তাফসিরে ফিরে যেতে চাই। আমি 3টা তাকবীর দিব আমার রাজশাহীর কলিজার টুকরা প্রিয় পাওয়াবাসীদেরকে নিয়ে। 3টা তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেল ভাইরা। আমি দেখতে চাই আজকের মাহফিলে কার গায়ের জোর কত বেশি। বিবাহিত যারা এসেছেন একটা কাশি দেন। আচ্ছা, বিবাহিত ভাইরা, সিঙ্গেল ভাইরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, চুপ থাকো। বিবাহিত যারা এসেছেন মেক নয়েজ, সবাই মিলে তাকবীর দিবেন আমার সাথে। বিবাহিত ভাইরা, নারে তাকবীর। আপনারা আমার পক্ষ থেকে নাম্বার পেয়েছেন 60।
এবার সিঙ্গেলদের পালা। হবে থামবে, থামেন, আমি বলি। এবার সিঙ্গেল ভাইরা কাশি দেন। দেখা যাক কারা জিতে আজকের মাহফিলে। বিবাহিত ভাইরা কিপ কোয়াইট, চুপ থাকবেন। আমার প্রিয় সিঙ্গেল ভাইরা আজকে তাকবীর দিবে। নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিয়েন গো। আজকে আমার সিঙ্গেল ভাইরা 95 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক কি না? আচ্ছা, এবার আর কোনো ভাগাভাগি নাই, আমরা সবাই মিলে একটা তাকবীর দিব। তাকবীর শেষ হবে, আয়াত ভিত্তিক আলোচনা হবে। প্রথম তাকবীর দিয়েছিলেন বিবাহিত ভাইরা, সেকেন্ড তাকবীর দিয়েছেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। এখন কোনো ডিভাইড করা হবে না। নাও ইটস টাইম ফর এভরিওয়ান, সবাই মিলে। আর এমন জোরে তাকবীর দিবেন যে আমি স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব। দেখা যাক কত জোরে আপনারা তাকবীর দিতে পারেন। সবাই একটা কাশি দেন। নারে তাকবীর। আল কোরআনের আলো। আমার সামনে একটাও বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, রাজশাহীবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়ার সবাই আমিন। অনেক মিডিয়ার ভাইরা এসেছে, আমি দেখতে পাচ্ছি। এটা রেকর্ড করলেন, ভালো কথা। কালকে আপনি ইউটিউবে আপলোড দিবেন, টাইটেল দিবেন রাজশাহী ইজ এ ব্র্যান্ড। তার প্রমাণ আজকে স্লোগান প্রমাণ করবে রাজশাহী সন্ত্রাস ব্র্যান্ড। আল্লাহ যেন কবুল করুন। পড়েন সবাই আমিন। বলেন তো, আরবি যেই মাস চলছে, মাসটার নাম কি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর একবার বলেন, মাসটার নাম কি? একটা মাস আসছে, বরকতের মাস, মাসটার নাম। এখানে অনেক ভালো আওয়াজ। দাঁড়ায় থাকা ভাইরা, আপনাদের কোনো কথা আমি শুনতে পাচ্ছি না, মেবি আমার কানে প্রবলেম হবে। এখন শাবান চলছে, সামনের মাসটার নাম কি? কাল থেকে আমাদের তারাবি শুরু হয়ে যাবে। খুশি না বেজা? তারপরের দিন থেকে রোজা। খুশি না বেজা? আমি আল্লাহর কাছে শুরুতে দোয়া করে দেই যে আল্লাহ, আমি সহ আমাদের সবাইকে তুমি রমজানের প্রত্যেকটা রোজা পরিপূর্ণরূপে আদায় করার তৌফিক দিও। পড়েন সবাই আমিন। আসুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে যাই। আপনারা অনেকে এসেছেন আমি জানি, জাস্ট আমার চেহারা দেখার জন্য অনেকে আসছেন। আমি খুশি হই নাই। যারা আমার চেহারা দেখার জন্য আসলে মোটেও খুশি হই নাই, কারণ চেহারা দেখার জন্য আসলে হেদায়েতটা হারিয়ে যাবে। আপনাকে নিয়ত করতে হবে যে আসিফ হুজুর পুরো বছরে একবার এসেছে, উনি যা যা বলবেন আমরা শুনব এবং একসঙ্গে দোয়া করব, এবং দোয়া করে আমরা সবাই মিলে একসাথে বাসায় ফিরে যাব। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আসুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। কথা কি বোঝা যায়? আপনারা না বললে বুঝবো কেমন করে গো? বোঝা যায় নাকি যায় না? আমার আজ আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে দ্য লাইফ অফ ফেয়ার আফটার, পরকালের জীবন। আমার প্রিয় রাজশাহীর ভাইরা, দুনিয়ার জীবন না পরকালের জীবন? এই যে সব ভুলে গেছে। দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। আমি আসিফ হুজুর এই স্টেজের চেয়ারে বসে কথা বলার কোনো যোগ্যতা রাখি না। আমার কোনো যোগ্যতা নাই, কোনো ইলম নাই, কোনো আমল নাই। এক, আব্বা আম্মার দোয়া, দুই, ওস্তাদের দোয়া, তিন, মুরব্বীদের দোয়া, চার, আল্লাহর রহমত। আমি অধমকে এখানে বসার সুযোগ দিয়েছে, আমি এটার যোগ্য কোনোভাবেই নই। যেহেতু বসেই গিয়েছি, প্রত্যেকটা কথা I will try my best level by reference, by mentioning the reference from Quran and Hadith.
যা বলবো কোরআন এবং সুন্নাহ থেকে রেফারেন্স ভিত্তিক, দলিল ভিত্তিক কথা বলবো। যারা এসেছেন, চেঞ্জ ইউর ইন্টেনশন ফার্স্ট, নিয়তকে চেঞ্জ করেন। এখানে আমরা আসিফ হুজুরকে দেখার জন্য আসি নাই, আমরা এসেছি এক সন্তান সন্তুষ্টির জন্য। বলেন সবাই, তিনি কে? আমি এখন সবাইকে কিছু প্রশ্ন করছি, কিছু প্রশ্ন, and you have to answer me very loudly. আপনাকে উত্তর দেওয়া লাগবে বাঘের মতো জবান খুলে। আচ্ছা প্রিয় ভাইরা, ইমানের প্রশ্ন, উত্তর কেউ বাদ দিলে ইমানের প্রশ্ন উঠে যাবে। ইমানের প্রশ্ন, অতএব আওয়াজ দিয়ে উত্তর দিবেন। আমার প্রিয় কলিজার টুকরা ভাই, পরকালের জীবন যে আছে, পরকালে যে একদিন আমাদের সবাইকে দাঁড়াতে হবে, হিসাব যে দিতে হবে, একদিন যে রবের সামনে দাঁড়াতেই হবে, ছাড় যে কেউ পাবে না, এই বিশ্বাস, এই ঈমান আমাদের সকলের অন্তরে আছে না নাই? আমার আছে না নাই? That means all the Muslims in this world, we believe that there will be a final hour bringing the end to this world's life. আমরা বিশ্বাস করি এই রাতটাই শেষ রাত নয়, এই রাতটাই আসল রাত নয়, বরং আমাদের জীবনে এমন একটা রাত আসবে, এমন একটা ক্ষণ আসবে, that will be the last day in our lives, that will be the last night in our lives. এটা আমাদের জীবনের শেষ রাত হবে অথবা শেষ দিন হবে। মালাকুল মউতকে পাঠিয়ে দুনিয়ার জীবন থেকে আমাদের সবাইকে তুলে নিবে একজন। বলেন সবাই, তিনি কে? এক নাম্বার প্রশ্ন, এই যে সোনামণি কোথায় যাও? বসো ওখানে, ধরো 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 ধরো। না 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 না, তোর বউ না, তুই যাবি কোথায় রে? নতুন নতুন বসায় দাও, কোথাও যাওয়া যাবে না বাবু, খবরদার, তাফসীর তো কেবল শুরু হয়েছে। কেউ যদি উঠে যায়, ওই লুঙ্গি টান দিয়ে ধরে ঠাস করে বসায় দেওয়া লাগবে। আসা যাবে, বসা যাবে, ওয়াজ শোনা যাবে, উঠে যাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? নারে তাকবীর। বাকি আছে আরো 3টা প্রশ্ন কোরআন থেকে করতে চাই। হয়তো আপনারা আমাকে ফেসবুকে অনেকে আগে দেখেছেন, বাট আজকে অনেকে আমাকে ফেস টু ফেস সরাসরি দেখলেন। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাই সবাইকে, তবে উত্তর দিবেন 3 থেকে 5 জন, বেশি লোক উত্তর দেওয়ার দরকার নাই। আচ্ছা, আমাকে আজকে সরাসরি দেখে আমার দাড়ি, আমার চেহারা, আমার হাইট, আমার যে অবস্থা, আপনাদের আনুমানিক আমাদের এই কয়েকটা ঠ্যাং ভেঙে রেখে দিব রে, চুপচাপ, না না না, হাসি না, কলিজা তোমরা আমার, এই যারা বড়রা আছে একটু খেয়াল রাখো তো, ওদেরকে ওরা যেন ডিস্টার্ব না করে। আমাকে সরাসরি দেখে আপনাদের আনুমানিক বয়স কত মনে হচ্ছে? আনুমানিক 25 একটা পাওয়া গেছে। আর কোনো উত্তর আছে? 30, 28, মাশাআল্লাহ। কোনোটাই সঠিক না, আবার কোনোটাও সরাসরি ভুলও না। আচ্ছা, এখানে কোনো মুরব্বী আব্বা জান কি এসেছেন? মুরব্বী যার বয়স 50 প্লাস, এমন কোন মুরব্বী থাকলে বেয়াদবি নেবেন না, একটু হাত তুলবেন। 50 বছর বয়স, 1 2 3 4 5, মাশাআল্লাহ। হাত নামান, হাত নামান। আমি কোরআন থেকে একটা আয়াত উল্লেখ করব, তাই এই প্রশ্ন করেছি। আমার প্রিয় কলিজার টুকরা রাজশাহীর ভাইরা, বলেন তো সবাই, দুনিয়ার জীবন কি বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? একটু আস্তে বললেন যে দুনিয়ার জীবন বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? দেখেন কোরআন কি দলিল দিচ্ছে আমাদের সবাইকে। আমি শুরু করছি কোরআন থেকে আয়াত তেলাওয়াত। 30 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নাজিআতের সর্বশেষ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পরকালের জীবনটা তো বিশাল লম্বা জীবন হবে। দুনিয়ায় যে মুরব্বির বয়স 50 বছর ছিল, দুনিয়ায় যে মুরব্বির বয়স 80 বছর ছিল,
ওই মুরব্বী আব্বা জান যেই দিন ইন্তেকাল করবেন, আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, পরকালের জীবনটা এত বিশাল লম্বা জীবন, আমার কাছে মনে হচ্ছে দুনিয়ার 80 বছরের জীবনটা পরকালের কাছে একটা সকাল কিংবা সন্ধ্যার মতো হবে। আল্লাহু আকবার। Could you imagine that? 80 বছরের একটা লম্বা জীবনকে পরকালে যাওয়ার পরে একটা সকাল কিংবা সন্ধ্যার মতো মনে হবে। You will feel as like it was just on morning or on evening, একটা সকাল কিংবা একটা সন্ধ্যা। এক নাম্বার প্রশ্ন এবং তার উত্তর গেল। 2 নাম্বার, আমার প্রিয় কলিজার টুকরা ভাই, আমরা এখন যেই জগতে আছি, এই উত্তর কেউ আবেগে দিবেন না, একটু বুঝে উত্তর দিবেন। আমরা এখন যেই জগতে বসবাস করছি, এটা কি পরকালের জগৎ না ইহকালের জগৎ? আপনার কথা বুঝলে আমি সামনে আগাবো। কথার উত্তর ঠিকঠাক ছিল, তবে আওয়াজটা কম হয়েছে। এটা কি পরকালের জগৎ না ইহকালের জগৎ? ইহকালের জগৎ। আমার প্রিয় ভাই, আমাকে জবান খুলে উত্তর দিবেন, ইহকালের জগৎ বেশি উত্তম না পরকালের জগৎ বেশি উত্তম? বলেন, দুনিয়ার জীবন বেশি উত্তম না পরকালের জীবন বেশি উত্তম? দলিল দেখেন কোরআন কি বলছে, একটা কথা কোরআন থেকে বাহিরে যাবে না, দলিলে আসে। 30 নম্বর পারা, সূরাতুদ দুহার 4 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলছেন, বান্দা শোনো শোনো, দুনিয়ার জীবনটা আসল জীবন নয়, বরং দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনটাকে হাজার হাজার গুণ বেশি দামি বানিয়ে দিয়েছে একজন। বলেন সবাই, তিনি কে? The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জীবনটা বেশি উত্তম জীবন নয়, বরং আখিরাতের জীবনকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম করে বানিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার আমার লাস্ট কোয়েশ্চেন ফর এভরিওয়ান, 3 নাম্বার নাই, লিকুল্লি উম্মাতিন আজাল ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন, মৃত্যুর কোনো বয়স নির্ধারণ নাই। যুবক মানবে না, মুরব্বী মানবে না, যার বয়স যখন শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে মালাকুল মউতকে পাঠিয়ে দিবে একজন। বলেন সবাই, তিনি কে? এই হচ্ছে আমার 3টা প্রশ্ন এবং 3টা আয়াত। পরকালকে বোঝাবার জন্য জাস্ট একটা ছোট্ট ভূমিকা দিলাম কোরআন থেকে। আমার 2 চোখ দেখা যায়? কথা বলেন, দেখা যায়? এই 2টা চোখ এই মুহূর্তে সবাইকে বন্ধ করতে হবে। এখনই বন্ধ করেন না, একটু থামেন, একটু থামেন। আমি আমার পুরো ওয়াজের 5টা ভূমিকা দিচ্ছি। রাজশাহীর ভাইরা, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, ডান হাতের আঙ্গুল দেখে সবাই বলবেন পুরো ওয়াজের এই মুহূর্তে কয়টা ভূমিকা দেওয়া হবে? আওয়াজটা কানে আসে নাই, বলেন সবাই জোরে, আর একটু জোরে, কয়টা? এটা প্রত্যেকটা মিডিয়ায় রেকর্ড হচ্ছে। আপনাদের সাউন্ড আসতে হলে আমি আসিফ হুজুরের বদনাম হয়ে যাবে। আগামীকাল মাহফিল যখন আপলোড যাবে, আপনাদের সাউন্ড শুনে প্রত্যেকটা জেলার সন্তান বলতে বাধ্য হবে, রাজশাহীর সন্তানদের মতো আওয়াজ কারো কণ্ঠে আর হতেই পারে না। বলেন সবাই, আলোচনা ভূমিকা মোট কয়টা? 1, পরকালের জীবনটা শুরু হবে কেমনে? মৃত্যু আমাদের সামনে আসবে কেমনে? নামাজি বান্দার মরণ কেমন হবে, বেনামাজি বান্দার মরণ সেদিন কেমন হবে? 1 নম্বরে আমরা জানবো। 2 নম্বরে আমরা সবাই মিলে জানবো, আজীবন শুনেছি কবরের জীবন, কবর কবর কবর। আজকের ওয়াজে আমরা জানবো কবরের জীবনের প্রথম রাত আমাদের
কেমন কাটবে, মালাকুল মওত রূহটা কবজ করার পরে কবরে গিয়ে কি ঘটবে, ফেরেশতা এসে কি জিজ্ঞেস করবে, এটা আমরা 2 নম্বরে জানব। 3 নম্বর আমরা জানব, মৃত্যু মানে ইজ নট এন্ড অফ ইউর লাইফ। মৃত্যু মানেই জীবনটা শেষ নয়, বরং মৃত্যুর পরে আপনাকে আবার রূহ দিয়ে জীবিত করবে একজন। বলেন সবাই, তিনি কে? 4 নম্বর, আজীবন শুনেছি কিয়ামত, হিসাব দিবস। আজকে আমরা জানবো হিসাব দিবসটা কেমন হবে। 5, আমরা জানি একদল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। আজকে আমরা জানবো জাহান্নামীরা জাহান্নামে যাবে কেন, আর জান্নাতীরা জান্নাতে যাবে কেন। বলেন সবাই হাত তুলে ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন সবাই ইনশাআল্লাহ। হাতটা একটু উপরে রাখেন তো, একটু উপরে রাখেন তো। আমি দোয়া না করা ছাড়া কেউ যাবেন না তো? শেষ পর্যন্ত সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? হাত নামান, 2 চোখ সকলেই বন্ধ করবেন, 2 চোখ। বামে যারা অটো চালাচ্ছ, অটোর কোনো আওয়াজ পাওয়া যাবে না। আওয়াজ হলে আমি রিক্সা থামাই দিব একদম জায়গাতে। এখানে চাতক পাখির মতো প্রত্যেকটা যুবক বসে বসে ওয়াজ শুনছে। যে ডিস্টার্ব করবে ওর হাড্ডিগুলি চামড়া একটা বাকি থাকবে না যুবক ভাই। নেক্সট টাইম যে বাইক নিয়ে যাবা, যে অটো নিয়ে যাবা, শুড বি সাইলেন্ট, কোনো আওয়াজ হবে না। রাজশাহীর মাটি এইটা, কোনো অভদ্রতা চুল পরিমাণ বরদাস্ত হবে না, ঠিক কিনা বলেন? চোখ বন্ধ। আমি আমার চোখ বন্ধ করে ফেললাম। আমার চোখ বন্ধ হয়ে গিয়েছে, ডানে বামে সামনে সবাই 2 চোখ বন্ধ। আমি যেন কোনো আওয়াজ না পাই, আমার কানে কোনো আওয়াজ আসা যাবে না। চোখ বন্ধ। এবার সবাই মাথাটা নিচু করেন। যারাই এসেছেন, মায়েরা, বোনেরা, আমার মুরব্বীরা, যুবক ভাইরা, চোখ বন্ধ, মাথা নিচু। আমি কাউকে দেখতে পাচ্ছি না, বাট আমার রাজশাহীর মানুষের প্রতি ভরসা আছে। রাজশাহীর মানুষ কথায় এক, কাজেও এক, তারা ওয়াদা ভঙ্গ করতে পারে না। মাথাটা নিচু করে রাখবেন। এই মুহূর্তে সবাই ভাবেন, জাস্ট আজকের রাতটাই হচ্ছে আপনার জীবনের শেষ রাত। কাল ফজরের নামাজের পরেই আপনার এই মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জাস্ট নিজেকে এই মুহূর্তে 3.5 হাত মাটির নিচে শুয়ে আছেন, আপনার লাশ কাফন দাফন হয়ে গিয়েছে, ফেরেশতা আপনার সামনে দাঁড়িয়ে আছে। জাস্ট এইভাবে 5টা সেকেন্ড সবাই কল্পনা করেন। আমি 1 থেকে 5 গুনছি। 1, 2, 3, 4, 5। সবাই চোখ খুলেন, মাথা উঁচু করেন, আমার দিকে তাকান। রাজশাহীর ভাই, মৃত্যু যখন মানুষের সামনে এসে হাজির হয়ে যাবে, আল্লাহর হাবিব বলেছেন এই মৃত্যু হবে 2 প্রকার। নাম্বার 1, the death of people, those who perform the salah. এক হচ্ছে নামাজি বান্দার মরণ। নাম্বার 2 is the death of people, those who do not perform the salah. 2 নাম্বার হলো সেই বান্দার মরণ যে বান্দা নামাজ পড়ে না, সুদ খায়, ঘুষ খায়। প্রথম যে ব্যক্তির মৃত্যু হবে সে হচ্ছে নামাজি বান্দা। আমি নামাজি বান্দার মৃত্যু কেমন হবে হাদিস থেকে হাইলাইট করছি। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত আসবে, তার দেহের চামড়ার রং হবে সাদা ধবধবে চামড়া, গায়ের একটা জুব্বা থাকবে সাদা ধবধবে জুব্বা, মুখে থাকবে লম্বা লম্বা চাপ দাড়ি, দেখতে হবে তাগড়া যুবকের মতো। নামাজি বান্দার সামনে এসে দাঁড়িয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, বের হয়ে আস, বের হ, বের হ। নামাজি বান্দা বলবে, কোথায় বের হবে? মালাকুল মওত ডাক দিয়ে বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আসো, আল্লাহর জান্নাত আর ক্ষমা তোমার অপেক্ষায় অপেক্ষমান রয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আমার রাজশাহীর ভাইরা, আমার 2 হাত দেখবেন, এইটা আমার হাতে কি? আর একটু জোরে, এইটার নাম কি? খেয়াল করেন তো, টিস্যুটা কি গোল না 4 কোনা?
হাদিস শোনেন, কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর জান্নাত থেকে দুনিয়াতে হাদিয়া হিসেবে পাঠাই দিবে। সুবহানাল্লাহ। এবার সবাই আমার ডান হাত দেখবেন, আপনার রূহটা কবজ হবে কেমনে? নামাজি বান্দার রূহের দিকে মালাকুল মউত তার ডান হাতটা এমনি বাড়াই দিবে। রূহটাকে যখন ধরবে নরমালি আস্তে করে বের করবে, ভেরি সফটলি, খুব হালকা ভাবে। রূহ বের করার পরে জান্নাতের রেশমি রুমালের চাদরে রূহটাকে রাখবে। কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। জাস্ট রুমালটা ভাঁজ করে রূহটাকে রাখবে, আর সোজা নামাজি বান্দার রূহকে মালাকুল মউত ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় নিয়ে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। এই হচ্ছে নামাজি বান্দার মরণ। এখন একটা কথা বলবো, আপনারা আমার কথায় রাগ করবেন না। আমি যদি ওয়াজ বাদ দিয়ে এখন স্টেজ থেকে নেমে গিয়ে অনেকের পকেট চেক করি রাইট নাও, এই মুহূর্তে অনেকের পকেট থেকে এখন বিড়ির প্যাকেট এখনই বের হবে, এখনই বের হবে। আমি যদি এখন স্টেজ থেকে নেমে গিয়ে কোন যুবকের মোবাইল ফোন চেক করি, তার মোবাইল ফোনে চেক করলে পাওয়া যাবে যুবকটা এই মাহফিলে বসে তার গার্লফ্রেন্ডের মেসেজের রিপ্লাই করেছে, এই মাহফিল থেকে রিপ্লাই করেছে। আমি যদি কোন যুবকের মোবাইল ফোনটা নিয়ে রাইট নাও ইফ আই ক্যান চেক হিজ স্মার্টফোন, বের হবে যুবকটা টিকটক অ্যাকাউন্টে অসংখ্য উলঙ্গ মেয়ের নাচ দেখার জন্য সে তার আইডিতে ফলো দিয়ে রেখে দিয়েছে। এখনই পাওয়া যাবে, কিন্তু আমি যাব না। আমি হাসির জন্য বলি নাই, আমি হাসির জন্য বলি নাই। আমি কারো পকেট থেকে বিড়ি বের করার জন্য মাহফিলে আসি নাই। আমি এসেছি বোঝাবার জন্য যে বিড়িখোরের মৃত্যু কত ভয়ঙ্কর হবে। আমি এসেছি বোঝাবার জন্য হারাম কাজ যে করবে তার মৃত্যু কত ভয়ঙ্কর হবে। আপনারা আমার কথা রাগ করবেন না। আমি যদি এখন মহিলা প্যান্ডেলে যেতে পারতাম, যদি পারমিশন থাকতো, গিয়ে দেখতাম অনেক মেয়ে বসে বসে ওয়াজ শোনাবাদ দিয়ে ফেসবুকিং করছে, এখানে বসে বসে ফেসবুকিং করতেছে। দেখেন বেনামাজির মৃত্যু কত ভয়ঙ্কর হতে পারে। বেনামাজি যে হবে, কারো চেহারায় যেন আমি আর হাসি দেখতে না পাই, দিল থেকে শুনবেন। বেনামাজি যে হবে, তার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চামড়া, দুই চোখ হবে লাল টকটকে, দেহের পোশাক হবে কালো কুচ্ছিত পোশাক, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা। বেনামাজি যখন মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখবে, আমার দিকে সবাই দেখেন, সবাই আমাকে দেখবেন, তার পুরো দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থরথর থরথর করে কাঁপতে থাকবে। বেনামাজির থেকে মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গযাবিল্লাহ। হে বেনামাজি, বের হয়ে আয়। একটা ধমক। বেনামাজি বান্দার রূহটা ছিঁড়ে বের হবে। একবার ডান দিকে দৌড় দিবে, আরেকবার বাম দিকে দৌড় দিবে, আরেকবার পেছনের দিকে দৌড়ে পালিয়ে যাবে। মালাকুল মউত তার বাম হাতটা পেছনের দিকে নেবে, এভাবে পেছন থেকে হাত দিয়ে বেনামাজির রূহের দিকে একটা থাবা দিবে। যখন তার রূহটাকে এমনি ছিঁড়ে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহ কবজ করা হবে। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা সবাই?
আল্লাহ তোমার কাছে দোয়া করি আমাদের সবাইকে তুমি এই মৃত্যুর কঠিন আযাব থেকে বাঁচায় দিও। পড়েন সবাই আমিন। এবার একটা প্রশ্ন করতে চাই সবাইকে, হয়তো বা আপনারা 95% মানুষ আমার প্রশ্নের ভুল উত্তর দিবেন। মেহেরবানি করে একটু ভেবে উত্তর দেন। আপনাদের যে মনোযোগ দেখছি, বিশ্বাস করেন ভিন্ন জেলায় এত মনোযোগ আমি সহজে দেখতে পাই না। আজকের রাজশাহীর মাহফিলটা পুরো বাংলাদেশে একটা ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে, ঠিক কিনা বলেন? বলেন তো কবরে প্রশ্ন হবে কয়টা? চারটা। এখানে একজন বলেছে, কলিজার ভাই কে গো তুমি, কি নাম? মাশাআল্লাহ, ও বলেছে চারটা। এখানে আরেকজন চারটা বলেছে। কবরের প্রশ্ন তিনটা নয়, কবরের মোট প্রশ্ন হচ্ছে চারটা। লুক অ্যাট মাই 4 ফিঙ্গার্স। রাজশাহীর ভাইরা, মোট প্রশ্ন তিনটা না চারটা? আমি কাউকে বাধাতে আসি নাই, শিখাতে এসেছি, নিজেও শিখতে এসেছি। আসুন তো আমরা প্রশ্নগুলো রিপিট করি। আমি প্রশ্ন করব, আপনারা আমাকে উত্তর দিবেন। দেখা যাক আপনারা আল্লাহর নামটা কত জোরে চিৎকার দিয়ে আল্লাহকে ডাকতে পারেন। প্রথম প্রশ্ন, মার রব্বুক। বলেন তো আমাদের সকলের রব একজন, বলেন সবাই তিনি কে? আর একটু জোরে শুনতে চাই, একবার কাশি দেন সবাই। বলেন তো আমাদের সকলের রব একজন, বলেন সবাই তিনি কে? আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আপনারা কি আমার সাথে বলতে পারবেন না? ওকে, লেটস ট্রাই अगेन। আমরা সবাই মিলে একটু গাওয়ার চেষ্টা করি। আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদের ও গফফার, তুমি জলিল ও জব্বার, তুমি কাদের ও গফফার, তুমি জলিল ও জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। ঠিক কি না বলে? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। বলেন না আল্লাহু আল্লাহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। বলেন সবাই আমাদের রব একজন, তিনি কে? 2 নম্বর প্রশ্ন হবে, ওমান নাবিয়্যু কাতারিফু হাযার রাজুল। আচ্ছা আমার দিকে তাকান তো সবাই। এইটা আমার মুখে কি? শুনতে পাইনি, আওয়াজ দিয়ে, এটার নাম কি? রাজশাহীর সন্তানরা মিথ্যা বলে না। আপনারা আমাকে বলেন তো, দাড়ি রেখে আমাকে আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে? আর একটু জোরে, আনস্মার্ট না স্মার্ট? অনেক মেয়ে দেখবা দাড়ি দেখলে চুলকানি শুরু হয়ে যায়, আছে না নাই? আমি একটা কথা আজকের মাহফিলে বলে দিয়ে যাই, তোমরা এটা অ্যাপ্লাই করবা ইন ইওর পার্সোনাল লাইফ। যখন তোমাকে কোনো মেয়ে চাপ দাড়ি রাখার জন্য বলবে যে আপনাকে আমার চাপ দাড়ি রাখার জন্য পছন্দ হচ্ছে না, তুমি বলবা তোমার চাইতে আমি আমার রাসূলকে কোটি গুণ বেশি ভালোবাসি। তোমার মতো মেয়ে আমার জীবনে আসবে যাবে, তোমার মতো মেয়ের জন্য আমি দাড়ি কাটতে পারবো না। 2 নাম্বার কথা বলবা, যেই মেয়ের দাড়ি পছন্দ না, আমার মনে হয় তার জন্য আমাদের মতো বীর পুরুষ পারফেক্ট হবে না। এইরকম মেয়েদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া পারফেক্ট কোনো অপশন আমাদের কাছে নাই। সোজা কথা, যে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে আমার বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না। রাজশাহীর ভাই বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি,
প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? 3 নাম্বার প্রশ্ন আমরা গৌরব দিয়ে উত্তর দিব, আমাদের ধর্মের নাম কি? আর একটু জোরে, ধর্মের নাম কি? আমার প্রিয় রাজশাহীর ভাইরা, আমাদের ধর্ম ইসলাম বলেই তো আমরা ভারতদেরকে ছাড় দিয়ে কথা বলি। ভারতের একটা সাংবাদিক আছে, দেখবেন মাঝে মাঝেই বলে বাংলাদেশ আর থাকবে না। সে হুমকি দেয় চট্টগ্রাম নিয়ে নিবে, ফেনী নিয়ে নিবে। তা আমি বলি নিতে হলে তো আসতে হবে, আগে আসো তারপরে খেলা হবে। আবার দেখবেন যখন নিউজ প্রেজেন্ট করে একবার ডান দিকে দৌড় দেয়, আরেকবার বাম দিকে দৌড় দেয়। একে দেখলে আমার সাংবাদিক নয়, এই বেটা গুলিস্তানে জায়গা বিক্রি করলে বেশি মানাবে রাজশাহীর ভাই। আমাদের ধর্ম ইসলাম, আমরা মারামারি চাই না, তবে আমাদের সঙ্গে মারামারি লাগলে কারো কোনো খাওয়াই থাকবে না। আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকবার বলেন, নাম শুনেছেন? ভালোবাসেন আপনারা সবাই? প্রিয় ভাইরা, আগে আমরা সাইদি হুজুরের নাম মাইকে নিলে কিছু পাতি নেতা এসে বলতো রাজাকার ওয়াজ করছে, জঙ্গিবাদ ওয়াজ করছে। আগে ঠিক না, আগে বলেন, আগে বোঝেন। যদি কোনো বাপের বেটা থাকেন যে আজকে আমাকে সাইদি হুজুরের নাম নেওয়ার জন্য রাজাকার বলে গালি দিয়ে আমার মাইকটা কাটবেন, বাপের বেটা হলে মাহফিলের স্টেজে এসে দেখান, আপনার পিঠের চামড়া যুবকরা একটাও বাকি রাখবে না। 5 আগস্টের আগের কথা একরকম, 5 আগস্টের পরের কথা আর এক রকম। এখন যারা ইসলামকে বাধা দেওয়ার চেষ্টা করবে, 1 লাঠি দিয়ে মামুর ভাই দিল্লি ভাবতে আমরা বাধ্য করব। সাইদি হুজুর একটা মারাত্মক কথা বলতেন, বাঘের বাচ্চা দাঁড়িয়েছে, তাই না? মাশাআল্লাহ। সাইদি হুজুর বলতেন আমরা হক কথা বললে তোমরা গালি দাও, মৌলবাদ বলে। আপনারা ঠিক বেঠিক কম বলেন, আগে আমার কথার মূল পয়েন্টটা বুঝেন। মৌলবাদ বলেন সবাই, কি বাদ? আর একবার, কি বাদ? উনি বলতেন মৌলবাদ, এই যে মৌল, এই শব্দ আসছে মূল থেকে। রাজশাহীর ভাইরা, মৌল আসছে কি থেকে? আরে কথা বলেন, কি থেকে? উনি বলতেন মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে আল্লাহ তাআলা, মূল মানে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উনি বলতেন যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম মূলবাদী, তোমরা সবাই আগাবাদী। এবার বলেন রাজশাহীর যুবক ভাইরা, মুরব্বী আব্বা জানেরা, গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয়? উনি বলতেন তোমরা থাকো গাছের আগায়, বাড়াবাড়ি বেশি কইরো না, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করো না, জুলুমের রাজনীতি করতে চাও না। বেশি বাড়াবাড়ি করলে দেশের 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই তারা পড়েছে। অতএব আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, হেফাজত বুঝি না, চরমনাই বুঝি না, আলিয়া বুঝি না, কওমিয়া বুঝি না, আহলে হাদিস বুঝি না। আমার কথা একটা, ইসলামকে নিয়ে যে কটূক্তি করবে সে আমার বন্ধু হতে পারে না। আমাদের ধর্মের নাম ফেরেশতা বলবে কি ব্যাপার, এতগুলো প্রশ্ন করলাম সে তো একটাও আটকায় না। এই তুমি একটাও আটকাও না কেন ভাই? ওমা ইলমুক, 4 নাম্বার প্রশ্ন, ওমা ইলমুক,
হোয়াটস দ্য সোর্স অফ ইউর নলেজ? তুমি এতগুলো জ্ঞান অর্জন করেছো কই থেকে? আমরা বলবো একটা কিতাব থেকে। কিতাবটার নাম, কিতাবটার নাম। আল্লাহ বলবে, এই ফেরেশতা স্টপ, থামো থামো থামো, আমার বান্দাকে আর প্রশ্ন করতে যেও না, যাও আমার বান্দার কবরটাকে এখনই তোমরা জান্নাতের বাগান বানিয়ে দাও। জোরে সোরে সুবহানাল্লাহ পড়ে। আমার বান্দার কবরটাকে তোমরা 70 গজ লম্বা করে দাও, সুবহানাল্লাহ। এবার সবাই দুই হাত তোলেন, সবাই দুই হাত তোলেন। আমার প্রিয় রাজশাহীর ভাইরা, এখন বাজে রাত 11:45। আমার আব্দুল সালাম স্যার যিনি এসেছেন, স্যারকে আমি ওয়াদা দিয়েছি, স্যার আমি আপনার কাছে এখানে 1 ঘন্টা ওয়াজ করব। 1 ঘন্টা অলরেডি তবুও ওয়াজ করতে চাই। কেন? রাজশাহীতে কোনো নিয়ম কানুন দিয়ে ওয়াজ চলে না, এখানে ভালোবাসার হিসাব দিয়ে ওয়াজ করতে হবে। আমি চাই আরো ওয়াজ করতে। আমরা সবাই চাই নাকি চাই না? একটা তাকবীর দেন, নারে তাকবীর। দুই হাত আরেকটু উঁচু করেন। আমি যা বলতে বলি সবাই একটা ওয়াদা করেন। আগে একটা কাশি দেন যেন আওয়াজটা জোরে পাই। আরেকবার বলেন সবাই, হুজুর। আমরা, বামে একটু আওয়াজ কম পাচ্ছি, সবাই মিলে আমরা আপনাকে ওয়াদা দিলাম, দোয়া শেষ না করে আমরা কেউ উঠে যাব না। হাত দেখতে চাই, যাব না। জোরে সে বল ইনশাআল্লাহ। এবার যদি কোন মামুর বেটা উঠে যায়, আল্লাহর হাবিব বলেছেন, যেই বান্দার ওয়াদার ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। ঠিক কিনা বলে? লা ঈমান আলাহ লিমান লা আমান আলাহ। অতএব যারা মুসলমানের সন্তান, মুমিন ঘরের বান্দা, তারা আজকে ওয়াদা রাখার জন্য হলো দোয়া শেষ না করে কেউ বাসায় ফিরতে পারবে না। ঠিক কিনা বলে? নারে তাকবীর। বাকি আছে আর মোট 3টা বিষয়, ইন এ ভেরি শর্টকাট, অল্প সময়ে বলবো। 1 নাম্বার ছিল, মনে আছে কিনা জানি না, 1 নাম্বার ছিল মৃত্যু মানেই জীবনটা শেষ নয়, কবরে যাওয়ার পরে আবার আপনাকে জীবিত করবে একজন। তিনি কে? এটা দেখা যায়? বিড়ি না, এটা বিড়ি না। আমি একটা হাতে নিয়েছি একটা হাদিস বোঝাবার জন্য, একটা হাদিস বোঝাতে চাই। আগে আরেকবার আমাকে স্পষ্ট বলেন, এটা কি আমার হাতে দেখা যায়? এটা কোনো বিড়ি বা সিগারেট নয়, এটা হচ্ছে বাঁশি বা হুইসেল। রাজশাহীর ভাড়া 2টা অপশন দিয়েছি, বাঁশি বা ঠিক এই মুহূর্তে, এখন বাজে রাত 12টা, এই মুহূর্তে, আজ শুক্রবার, এই মুহূর্তে, এখন এই মাঝখানে কি মুরব্বী আছে নাকি? ওখানে কে আছে? মুরব্বী আছে? আচ্ছা, একজন অসুস্থ মুরব্বী আছে, নিয়ে যাচ্ছে। এই তুমি বসে পড়ো, এই বসে পড়ো, তুমি বসে পড়ো ভাই, বসে পড়ো। কেউ উঠে যাবে না, মুরব্বী অসুস্থ, নিয়ে যাচ্ছে। এদিকে এবার দেখেন, এই মুহূর্তে এখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাটা মুখের কাছে এমনি নিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক এক্স্যাক্টলি লাইক দিস। আল্লাহ বলবেন, ইসরাফিল কিয়ামতের সময় হয়ে গিয়েছে, দাও তুমি তোমার সিংহায় ফু দাও। ইসরাফিল সিংহাটা হাতে নিয়ে জাস্ট একটা ফু দিবে। একটা ফু দেওয়ার সাথে সাথে রাজশাহীর নগর ভবন, রাজশাহী কলেজ, রাজশাহী ইউনিভার্সিটি, রাজশাহীর বড় বড় প্রাসাদ বিল্ডিং, ঢাকার বড় বড় প্রাসাদ বিল্ডিং, দুবাই, বুর্জ খলিফা, সৌদি আরব, সিঙ্গাপুর, মালয়েশিয়া, লন্ডন, আমেরিকা, যত পৃথিবীর যত বড় বড় দেশ আছে, একটা ফু দিবে, প্রত্যেকটা দালান, কোঠা, বাড়ি, প্রাসাদ, পাহাড় ভেঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার। আরেকবার আল্লাহু আকবার। একটা ফু। আল্লাহ বলবে, ইসরাফিল আরেকটা ফু দাও।
ইসরাফিল আলাইহিস সালাম সিংহা এবার হাতে নিবেন, হাতে নিয়ে 2 নাম্বার ফু, 2 নাম্বার ফু দেওয়ার সাথে সাথে মানুষগুলো যে যেখানে ছিল, যেমন ভাবে ছিল, যে অবস্থায় ছিল, একটা আওয়াজ হবে, বিকট আওয়াজ। প্রত্যেকটা মানুষ আওয়াজের চিৎকারে ওই জায়গায় স্পট ডেথ, জায়গায় শেষ হয়ে যায়। আল্লাহ বলবে, ইয়া মালাকুল মউত আখবিরনি মা ইয়াবকা, হে মালাকুল মউত বলো দুনিয়াতে কে বাকি আছে। মালাকুল মউত ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়াতে কেউ বাকি নাই, মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, পশু নাই, পাখি নাই, কেউ না। বাকি আছে তুমি, বাকি আছি আমি আর আমার 3 জন বন্ধু, মোট 4 জন। বলেন সবাই, ফেরেশতা কয়জন? কথা না বললে বুঝবো কেমনে কয়জন? আল্লাহ বলবে, যাও ইসরাফিলের রূহ কবজ করো, যাও মিকাইলের রূহ কবজ করো, যাও জিবরাইলের রূহ কবজ করো। মালাকুল মউত যাবে, 3 জন কলিকের রূহ কবজ করে আল্লাহকে বলবে, আল্লাহ এই দেখেন কেউ নাই। আল্লাহ বলবেন, ইয়া মালাকুল মউত আখবিরনি মা ইয়াবকা, হে মালাকুল মউত বলো দুনিয়াতে আর কে বাকি আছে। মালাকুল মউত ডাক দিয়ে বলবে, আল্লাহর কেউ বাকি নাই, একমাত্র তুমি আর আমি ছাড়া কেউ নাই। আল্লাহ বলে, মালাকুল মউত নাও ইটস ইওর টার্ন, ইটস ইওর টাইম, নাও ইটস ইওর টার্ন। মালাকুল মউত মত, এবার তুই মরে যা। মালাকুল মউত যখন শুনবে যে আমাকে মরতে হবে, থরথর থরথর করে কাঁপবে, গায়ে একটা খিচুড়ি বের হয়ে যাবে। আল্লাহ আমি না সবার রূহ কবজ করেছি, আমি কেন মরবো আল্লাহ? আল্লাহ বলবে, মত মরে যা, ফাইন্নাকা খালকুম মিন খালকিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা, মরে যা, কারণ তুই আমার সৃষ্টির মাঝে একটা সৃষ্টি। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ, প্রতিটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন, তিনি কে? মরে যাও। মালাকুল মউত একটা ধমকে জায়গায় শেষ, পুরো পৃথিবী ফাঁকা, মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, পশু নাই, পাখি নাই, কেউ না, শুধু আছে একজন। আরেকবার বলেন না, শুধু আছে একজন, তিনি কে? এবার একটা মজার ঘটনা ঘটবে। আল্লাহ এবার প্রশ্ন করবে, লিমানিল মুলকুল ইয়াউম, যারা বলতা রাজশাহী আমার, যারা বলতা নাটোর আমার, যারা বলতা চাপাই নবাবগঞ্জ আমার, যারা বলতা ঢাকা আমার, যারা বলতা বাংলাদেশ আমার, এই দাম্ভিক শাসকরা আজকে কোথায়? জবাব দেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব মহারাগে রাগান্বিত এক রবের জন্য। বলেন সবাই, তিনি কে? সব শেষ। আল্লাহ বলবে, ইসরাফিল এবার তুমি উঠে যাও। কাকে উঠাবে? বলেন না কাকে? ইসরাফিল উঠো। ইসরাফিল উঠবে। আল্লাহ বলবে, তোমার সিংহা কোথায় ইসরাফিল? সিংহাটা মুখে নাও। সিংহা মুখে নিবে। আল্লাহ বলবে, দাও একটা ফু। একটা ফু দিবে, লাস্ট একটা ফু দেওয়ার সাথে সাথে যে যেখানে যেমন ভাবে যেখানে মাটি হয়েছিল সবাই সবার জায়গা থেকে জীবন্ত কিয়ামতের ময়দানে একসঙ্গে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। এই হচ্ছে 3 নাম্বার। বাকি আছে 4 আর 5, জাস্ট 5 মিনিটে বলেই শেষ করছি। 4 নাম্বার, হিসাব দিবস। এবার আমার 2 হাত দেখবেন, আমি একটু অভিনয় করতে চাই কোরআনের আয়াতকে বোঝাবার জন্য। এটা কোনো নাজায়েজ অভিনয় নয়। 2 হাত দেখেন, এটা আমার বাম আমল, এটা আমার ডান আমল। এবার প্রশ্ন করছি সবাইকে, এটা আমার কোন আমল? এটা আমার। আল্লাহ বলবে, আমি আমাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি। আল্লাহ বলবে, এই ফেরেশতা, আসিফ হুজুরের আমল নামা ওজন দাও। ওজন দেওয়া হবে। আল্লাহ যদি দেখে বাম আমলের চাইতে ডান আমলটা
জাস্ট এক চুল পরিমাণ উপরে উঠে গিয়ে, জাস্ট এক চুল, 1%, জাস্ট লাইক দিস। আল্লাহ বলবে যেহেতু একটা আমল ভারী হয়ে গিয়েছে, যাও আমার বান্দাকে তোমরা এখনই জান্নাতের ফয়সালা করে দাও। সুবহানাল্লাহ। আপনারা যারা এসেছেন আজকের মাহফিলে, আপনারা মাওলানা তারিক জামিলের নাম শুনেছেন? পাকিস্তানে বাসা, অনেকে শুনেছেন, অনেকে শোনেন নাই, তাই না? মাওলানা তারিক জামিল, দেখবেন যে সাদা পায়জামা পরে, সাদা পাঞ্জাবি পরে, সাদা পাগড়ি পরে। উনি একটা হাদিস সেই দিন বললেন পরকালের জীবন নিয়ে, যে ঘটনা আমার কলিজায় গিয়ে আঘাত করেছে। উনি বললেন কিয়ামত के दिन एक बंदा खड़ा होगा जिसका दोनों আমল यूं बराबर हो जाएगा। এমন একটা বান্দা দাঁড়াবে যার দুইটা আমল 50-50। জান্নাতে যাওয়ার জন্য আমল লাগবে মাত্র একটা। তারিক জামিলের ভাষা উর্দু, উনি ওনার ভাষায় বললেন, যুবক যখন দেখবে জাস্ট একটা আমল আমার দরকার, যুবক বলবে আরে टेंशन की कोई बात नहीं है, मेरी बाप यहां पर है, मैं अपनी बाप से कहूंगा मुझे एक अमल दे दो, मेरी बाप मुझे एक अमल देगा और मैं कंफर्म जन्नती हो जाऊंगा, टेंशन नहीं। बाप के बोलबो একটা আমল লাগবে, বাপ দিলেই তো আমি জান্নাতি। এবার যুবক দৌড় দিয়ে বাপের কাছে ডাক দিয়ে বলবে আব্বা জান একটা আমল হলেই জান্নাতি, একটা আমল আমাকে দান করেন। আব্বা বলবে कौन हो तुम, कहां से आए हो, কে তুমি, কে তোমার बाप, बैठ हो, मेरा दुनिया में कोई बीवी नहीं था, लड़का कहां से आएगा, আমার তো বউ নাই, সন্তান আসবে কই থেকে, বের হও। একটা আমলের জন্য বাপ তার সন্তানকে চিনবে না। যুবকটা ফিরে আসবে, মায়ের কাছে আসবে, মাকে ডাক দিয়ে বলবে আম্মা मुझे बस एक अमल की जरूरत है जन्नत में जाने के लिए, तुम मुझे एक अमल दे दो तो मैं आज जन्नती हो जाऊंगा। মা তুমি আমারে না কইরো না মা, একটা আমল ভিক্ষা দাও আমাকে, একটা আমল। মা ডাক দিয়ে বলবে कौन हो तुम, कहां से आए हो, मेरी तो दुनिया में कोई शौहर ही नहीं था, बेटा कहां से आएगा, কে তুমি, বের হও, আমার তো স্বামী নাই দুনিয়ায়, সন্তান আসবে কই থেকে, ও খরচ, বের হও। বাবা মা বউ বাচ্চা সন্তান কেউ একটা আমল দেবে না। তারিক জামিল তার ওয়াজে বললেন, যুবকটা সেই দিন এই ডান হাঁটু আর বাম হাঁটু, আমি প্র্যাকটিক্যালি বুঝাচ্ছি, এই দুইটা উপরে উঠাবে, উঠিয়ে এই বরাবর নিয়ে আসবে, আর এই দুইটা হাত সামনের দিকে দিয়ে ঠিক এমনি দুই চোখের পানি ছেড়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করবে জাস্ট একটা আমলের জন্য। এবার একজন যুবক আসবে তার কাছে দৌড় দিয়ে ডাক দিয়ে বলবে ভাই तुम इतनी परेशान क्यों हो, तुम्हें क्या चाहिए मुझे बताओ। এই ভাই এত টেনশন কিসের, কাঁদছো কেন, কি লাগবে আমাকে বলো। যুবকটা মাথা তুলবে, বলবে আরে ভাই জানতো বাপ চিনছে না, মা চিনছে না, আপনি কে, যান আপনি, আপনি আমার কোনো কাজে আসবে না, বের হন। যুবকটা বলবে अरे भाई आप मुझे बताइए कि आपको क्या चाहिए, हो सकता है कि मैं आपकी मदद कर भी सकता हूं, बोलें ना की लगबे আপনার। যুবকটা বলবে भाई मुझे जन्नत में जाने के लिए बस एक अमल की जरूरत है, भाई একটা আমল হলেই জান্নাতি, বাপ মা কেউ আমাকে একটা আমল দেয় নাই, আপনি কি দিবেন। যুবকটা বলবে একটা আমল হলেই জান্নাতি, শিওর, আরে আমি শিওর একটা হলেই জান্নাতি। ওই যুবক ডাক দিয়ে বলবে ভাই ঠিক আছে, ওই একটা আমল আজকে আমি আপনার ভাই আপনাকে দান করব। এটা রাজশাহীর সুবহানাল্লাহ হয় না, বলুন সবাই সুবহানাল্লাহ, আর একবার বলুন সুবহানাল্লাহ। ওই যুবক ডাক দিয়ে বলবে ভাই আপনি কি মজা করছেন, বাপ দেয় না, মা দেয় না, ভাই দেয় না, বউ দেয় না, আপনি কেন একটা আমল দিবেন। আরে ভাই আপনি নিবেন কে, তাই কম মিয়া, নিলে দেন না নিলে ভাগেন, আরে ভাই দেন দেন। একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে দৌড় দিবে, ये देखो अल्लाह मुझे एक আমল मिल गया है, আল্লাহ এই দেখো আমি একটা আমল পেয়ে গিয়েছি। আল্লাহ বলবে এই বান্দা কি রে, তোকে একটা আমল কে দিল আজকে। আল্লাহ কি দেখে না, বলেন না কেন, আল্লাহ কি সব জানে না। আল্লাহ বলে কে দিল,
যুবক ডাক দিয়ে বলবে, আল্লাহ হাদা আখি, ये जो मेरी भाई है इसने मुझे एक अमल दिया है। अल्लाह আমার এই ভাই আমাকে একটা আমল দিয়েছে। अल्लाह डाक दे बोल भाई जुबक तेरा दिमाग तो ठीक है, बाप ने एक अमल नहीं दिया, भाई ने एक अमल नहीं दिया, किसी ने भी नहीं दिया, तू एक अमल देने वाला कौन है? तू কেন দিলি, কি জন্য দিলি বান্দা? বলবে আল্লাহ আমি কি বলবো, আমার কাছে আমল আছেই মাত্র একটা। আছেই কয়টা? আবার বলেন কয়টা? अगर ये है तो भी मैं जहन्नमी हूं, नहीं है तो भी मैं जहन्नमी हूं। আল্লাহ থাকলেও জাহান্নামী, না থাকলেও আমি জাহান্নামী। তা আমি ভাবলাম ওই একটা আমল দিয়ে আমার কোনো লাভ নাই, আমি দয়া করে মায়া করে আমার ভাইকে জান্নাতে যাওয়ার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে একটা আমল দয়া করে মায়া করে আমি দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। अल्लाह बोले ओ अच्छा ये बात है, मतलब तुम अपनी रब से भी बड़ा मेहरबान बनना चाहते हो। किरे बांदा তুই কি তোর রবের চাইতে বেশি দয়াময় হবি? না, নো, নেভার। আনার রহমান, আনার রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord। আমার মতো দয়াময় মায়াময় প্রভু আর কেউ হতে পারে না। এই বান্দা তোর আজকে একটা আমল পেয়েছিস, তোর আমল নামা 51 হয়ে গিয়েছে, যা তুই জান্নাতে যা। लेकिन तू अकेले जन्नत में मत जाना, जिस भाई ने तुझे एक अमल दिया है तू भी जन्नत में जा, अपनी भाई को साथ लेकर दोनों जन्नत में चले जा। আল্লাহ বলবে যুবক তুই জান্নাতে একা যাস না, তোর যেই ভাই তোকে একটা আমল দিয়ে সাহায্যের হাত বাড়িয়েছে তুইও জান্নাতে যা, তোর ভাইকে নিয়ে দুইজন মিলে একসঙ্গে জান্নাতে যা। কাকে বলে আল্লাহর দয়া, কাকে বলে আল্লাহর মায়া? অতএব হিসাব দিবসে আমল নামা হওয়া লাগবে 100তে 51। হিসাব শেষ, একদল ডান দিকে আর একদল বাম দিকে। রাজশাহীর লোকেরা শেষ উত্তর কেমনে দেয় দেখা যাক। আমরা কি বামে যাব না ডানে? জোরে বলেন বামে না ডানে? আমরা জাহান্নামে যাব না জান্নাতে যাব? বেশিরভাগ মেয়েরা জাহান্নামে যাবে। 1 নাম্বার কারণ আজকালকার মেয়েরা বোরকা পরলেও মনে হয় রাস্তায় উলঙ্গ মেয়ে হেঁটে বেড়াচ্ছে। এত টাইট ফিটিং বোরকা, দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাত বোঝায় রাজশাহীর ভাড়া, ঠিক কিনা বলেন? বাবারে বাবা, হাতে মোজা, পায়ে মোজা, মুখও ঢাকা, দেখলে মনে হবে माशाअल्लाह यार ये तो अभी क्या अभी कम फ्रॉम जन्नत से भाग के दुनिया में आई है माशाअल्लाह। অথচ দেখবা রাজশাহী পর্দা গার্ডেনে যত মেয়ে প্রেম করে তার 80% বোরকাওয়ালিরাই প্রেম করে বেড়ায়। তার মানে বোঝা যায় উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদর ঘাট। 2 নাম্বার, সেই মেয়েরা জাহান্নামে সবচেয়ে বেশি যাবে যারা স্বামীর অকৃতজ্ঞ নারী ছিল। অনেক মেয়ে দেখবেন বউ বাংলাদেশে থাকে, স্বামী থাকে প্রবাসে, স্বামী পাঠায় টাকা, বউ দেশে পরকিয়া করে বেড়ায়, ঠিক কিনা বলেন? এবং জান্নাতে যারা যাবে একটা গুণ বলে দোয়া করব, জান্নাতে যাওয়ার কাতারে সবচাইতে বেশি দল হবে তারা যারা দুনিয়াতে ধৈর্যশীল বান্দা ছিল। সুবহানাল্লাহ পড়বেন না? এবার সবাই 2 হাত তোলেন। সবাই আমার দাঁড়িয়ে থাকা ভাইয়েরা 2 হাত তুলবেন। আপনারা আমার ওয়াদা রেখেছেন, 1.5 ঘন্টা যাবত আপনারা চুপচাপ বসে ওয়াজ শুনেছেন। এবার হাতটা একটু শার্ট করে উঁচু করেন, সোজা। আমি তাকবীর দেব সবাইকে দিয়ে। একটা কাশি দেন। না গো, কাশিতে জোর নাই। আরেকবার। শেষ ভালো যাও, শেষ ভালো যাও। পুরো বছরের শেষ মাহফিল এইটা আমার আজকে, এটা দিয়ে এই সিজন শেষ। আমি চাই শেষ তাকবীর হবে সিংহের গর্জন। আমি 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 বলি, নিয়ম শিখাই দে। আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার, হাত তুলে, ঠিক আছে? নারায়ে তাকবীর,
নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, রাজশাহীবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে পড়েন সবাই আমিন। হাত উঁচু রাখেন, হাত নামায়েন না। জাস্ট একটা ওয়াদা আমি বলবো, আপনারা জাস্ট ইনশাআল্লাহ বললে আমি খুশি। আমি আপনাদের পক্ষ হয়ে ওয়াদা করছি যে আজকে দোয়ার সময় আমি সেলফি তোলার জন্য সামনে যাব না। আজকে দোয়ার সময় আমি কোনো বিশৃঙ্খলা করব না। আজকে দোয়ার সময় আমি আমার নিজের জায়গা থেকে উঠে দাঁড়াবো না। বলেন সবাই ইনশাআল্লাহ। আমি আওয়াজ পাই নাই, বলেন সবাই ইনশাআল্লাহ। হাত নামান। আমি আমার আব্দুল সালাম স্যারের জন্য দোয়া করে দেই। এই যে মাহফিলটা এই বছর হয়েছে, আমার বিশ্বাস আপনাদের যে শক্তি আছে, একদিন আপনারা এই মাঠে অথবা ভিন্ন মাঠে আপনাদের যদি সহযোগিতার হাত সবাই পায়, এই কমিটি একদিন ডক্টর মিজানুর রহমান আজহারীকেও তো নিয়ে আসতে পারে, তাই না? আল্লাহ যেন আমার কমিটির ভাইকে সেই তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। দোয়ার সময় কোনো বিশৃঙ্খলা চাই না। আমি যখন নেমে যাব, যার মন চায় হাত মিলাবেন, যার মন চায় সেলফি তুলবেন, বাট নামার সময় আমি যেন কাউকে না দেখি দোয়া চলাকালীন সামনে এসে সেলফি তুলছো। এরা দুইজন কই যায়, এই ছোকরা, এই ছোড়া, তোর বাড়ি কোথায় রে? বসো বসো বসো। তাকবীর দেন, নারে তাকবীর। সবাই দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।